নমস্কার, সবাইকে স্বাগত আমাদের চ্যানেল ট্রাভেল প্লেসে। আজ আমরা যাচ্ছি একটু নিরিবিলি কিন্তু বাঙালিদের খুব প্রিয় একটা জায়গা তাজপুরে। আমরা E1 বাস ধরে যাদবপুর থেকে এসপ্ল্যানেড চলে এসেছি 15 টাকা মাথাপিছু খরচ করে। প্রচুর ভিড়, সবাই ঘুরতে যাচ্ছে পয়লা বৈশাখের ছুটি উপলক্ষে। আমরা সবচেয়ে কম খরচের এসি বাস SBSTC বুক করেছি। টিকিট খরচ লেগেছে দুজনের জিএসটি সমেত 655 টাকা 66 পয়সা। এটি আমরা অনলাইন মাধ্যমে বুক করেছি। আমার বউ এখন মুড়ি খাচ্ছে সকাল সকাল, অন্য সময় মুড়িকে গাল দেয়, এখন মুড়ি আর ডিম সেদ্ধ খাচ্ছে। একদম রেডি হচ্ছি আমরা মেদিনীপুরের জন্য মুড়ি খেয়ে। খানো না, তাকাচ্ছে না, দেখেছিস? কোনটা 7-8? এখানে 7-8 লেখা আছে কি? তাহলে 7-8। এই হচ্ছে বাস, পুরোটাই অন্ধকার থাকে এই বাসটা, নেওয়া বাস। তোমাকে SBSTC একদম পুরো ফুল কমফর্ট দেবে অন্ধকারে, কোনো টেনশন নেই। SBSTC হানিমুন স্পেশাল বাসে উঠে তোমার কেমন লাগছে? এটা হচ্ছে SBSTC হানিমুন স্পেশাল বাস, যেটা আমার বউকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই বাসটার একটা মানে কি বলবো খাসিয়াত হচ্ছে, এই দেখো বাইরেটা রোদ দেখো আর ভেতরটা দেখো একবার। এটা দিয়ে চলতে শুরু করবে আর এই গেটটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে যে এটা কেসটা কি। ঠিক আছে, এটা পুরোটাই হয়ে যাবে অন্ধকার এবং আরামসে কি পুরো কালো করা বাস। এই বাসটা আমরা আগেও চেপেছি না। কেমন আছে এই বাসটার নাম্বার হচ্ছে 9519, মনে রাখতে হবে। হ্যাঁ, এই বাসটা কাটতে পারো, ভালো বাস, পুরো অন্ধকার। তাজপুর পৌঁছতে আপনাকে নামতে হবে বালিশাই মোড় বাস স্টপে। বাসে বললেই ওরা নামিয়ে দেবে। এসপ্ল্যানেড থেকে বালিশাই বাস স্টপ 166 কিলোমিটার, সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টার মতো। তো এখন আমরা পৌঁছে গেছি মাঝ রাস্তা। এখান থেকে আরো মোটামুটি 2.5 ঘন্টা দেখাচ্ছে আমাদের জায়গাটা, 2.5 থেকে 3 ঘন্টা। তো যথারীতি যেখানে দীঘার সমস্ত বাস দাঁড়ায় সেখানে আমরাও দাঁড়িয়েছি। এখন একটু ছোট চা ব্রেক বা যাই বলবে, 10 মিনিটের জন্য গাড়িটা দাঁড়াবে এখানে এবং এখানেই ম্যাক্সিমাম বাস এসে দাঁড়ায়। আমাদের বাসের অবস্থা খুব খারাপ, এসি বাস, সে সিট খালি পেছনে চলে যাচ্ছে। তো আমাদের ঝগড়া হয়ে গেল পেছনের লোকের সাথে যে সিট পেছনে চলে যাচ্ছে, তার বসতে অসুবিধা হচ্ছে। এবার কিছু করার নেই, চাপ দিলেই পেছনে চলে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর এই দেখো পেছনে আমাদের এই এসি বাসটা, আমাদের বাইরেটা পুরো জানলা ফালনা সব কালো দেখতে পাচ্ছ। এই আর কি। তো আপাতত দাঁড়াই, এখানে প্রচুর দোকান, চা ফা খাওয়া যাবে। এই হচ্ছে স্ট্যাটাস। তো এখন রাস্তায় আমরা মোটামুটি অনেকক্ষণ, আমাদের লেট, 1-1.5 ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে। বিশাল জ্যাম রাস্তায়, পরপর পুরো সামনে বলছে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো যার কারণে আজকে এই অবস্থা। সামনে পেছনে অবধিও লম্বা জ্যাম চারিদিকে। তো কেউ জানে না জ্যাম কখন খুলবে এবং কখন আমরা এগোতে পারবো। তো আপাতত আমাদের কথা ছিল 12:30-1টার মধ্যে পৌঁছানোর, বাট এখন কখন পৌঁছবো জানি না। ঠিক আছে, চলো। লম্বা জ্যাম এখন দেখতে পাচ্ছ আমার পেছনে। এদিকেও লম্বা একটা জ্যাম লেগে রেখেছে।
বালিশাই বাস স্টপ থেকে তাজপুরের দূরত্ব 5 থেকে 6 কিলোমিটার মতো। টোটো বা অটোতে ভাড়া লাগবে 200 টাকা রিজার্ভ। আমরা পৌঁছে গেছি বালিশাই মোড়। আমার বউয়ের অফিসের ফোন চলে এসছে যে অফিস কেটে এসছে তো সিক লিভ নিয়ে, তাই সব ঢপবাজি মারছে। তো আমরা আপাতত পৌঁছে গেছি তাজপুর মোড়। এখানে সামনে একটা ব্যাংক অফ ইন্ডিয়া আছে, এইখানটাতেই নামায়। এটা হচ্ছে মোড়টা, এবং এখান থেকে এখন আমাদের টোটো ধরে যেতে হবে আমাদের হোটেল অবধি। আমার বউ চশমা পরে নিয়েছে। আমি মোটেই সিক লিভ নিয়ে আসিনি, আমি ক্রেডিট লিভে আছি। ঢপবাজি মেরে ঘুরতে এসছে। আমি মোটেই ঢপবাজি মেরে আসিনি, তুই এসে আসিস। আমি সব ঢপবাজি মারি না, রোদ আছে বলে আমার বউ চশমা পরে নিয়েছে। এটা হচ্ছে আমাদের অটো। অটো বলেছে 200 টাকা নেবে এখান থেকে। আমরাও অটো ধরে চলে এলাম আমাদের আজকের বাসস্থান কীর্তি রিসর্ট। আমরা এই হোটেলটা অনলাইন অ্যাপে বুক করেছি। এখানে চেক ইন সময় 12টা এবং চেক আউটের সময় সকাল 11টা নাগাদ। আমরা চেক ইন করে নিয়েছি, এবার চলুন রুমটা দেখিয়ে দিই। বেশ বড় রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। সোফা, টেবিল, কাবার্ড সবই আছে। একটা বড় ব্যালকনিও আছে। আমাদের রুম নাম্বার 2001 এবং এটি অবস্থিত গ্রাউন্ড ফ্লোরে। টিভিটা চলে, ইলেকট্রিক কেটল, কমপ্লিমেন্টারি চায়ের সরঞ্জাম সবই আছে। বাথরুম বেশ বড় এবং টয়লেট্রিজও আছে, খুবই পরিষ্কার। আমাদের এই রুমটার দাম পড়েছে 3070 টাকা, জিএসটি এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সমেত, 1 রাত 2 দিনের জন্য। আমরা ফ্রেশ হয়ে চলে এলাম ওদের রেস্তোরাঁয় লাঞ্চ করতে। আমার বউ চলে এসছে খেতে। এখন চান ফান করে একদম ফ্রেশ হয়ে, ও তো এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। একদম পুল ভিউ পাবে তুমি, পুল ভিউ রেস্টুরেন্ট, ঠিক আছে। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, একটু বড়। এটা পরে দেখাচ্ছি আমরা ভালো করে। আমরা লাঞ্চে নিয়েছি সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, পমফ্রেট কারি, পাবদা কারি, এবং এখানকার খাবার সত্যি খুব ভালো। নামবে তুমি? নামবে না? আওয়াজ শুনতে ফোন পেতে হবে তো, তাহলে কি করে হবে? ঠিক। ও ওটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, এটা হচ্ছে পুল। পুলটা আমি একটু ছোট দেখাই, তাহলে বুঝতে পারবে তোমরা মোটামুটি কতটা সাইজ। খুব বড় নয়, বাট খুব ছোটও নয়। আমাদের দীঘার যেটা ছিল তার থেকে একটু বেটার, আগের বারে যেটা দীঘাতে গেছিলাম। এবং জলটা মোটামুটি পরিষ্কার, ভালোই পরিষ্কার জলটা। এখানে নিয়মাবলী লেখা আছে সুইমিং পুলের। এখানে অনেক গাছপালা। এখানেও রুম আছে, সবজি বাগান আছে ছোটখাটো। সবাই তাজপুরে যে জন্য আসে তার কারণ এখানে রয়েছে।
দেখে নাও। তো মোটামুটি এটাই হচ্ছে রিসর্টটা, সামনের দিকটা দেখাচ্ছি এরপরে। প্রচুর লোক, শনিবারের দিন তো আজকে। এখানে আবার একটা পাঠ হচ্ছে। তো এখানে সব রুমগুলো দুটো দুটো করে রুম। আমাদের রুমটা হচ্ছে একদম প্রথমের রুমটা হচ্ছে আমাদের ঢুকেই, হ্যাঁ ট্রাভেল চলছে যেটা, ঠিক। এদের লোকেদের আবার নিজস্ব ইয়ে আছে, ড্রেস আছে, ঠিক আছে। সুন্দর ব্যাপারটা, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এটাই 2001 এমন একটা ব্যাপার মনে হচ্ছে যেন 2000টা রুম আছে এখানে। এই যে এখানে এদের যে ড্রেসটা আছে, ড্রেসটা বেশ কিন্তু খুব সুন্দর। ওরা সবুজও রেখেছে, কমলাও রেখেছে। কখনকার সরকার কোন দিন উল্টে যাবে কোনো তো গ্যারেন্টি নেই। আর তারপরে এটা মেদিনীপুর না, মেদিনীপুরে ধর এটা আছে ব্যাপার। তো সেই জন্য ওরা কিন্তু সবুজ রঙের জামা আর কলার হাতের বিটস গুলো সব কিন্তু কমলা। আমি মাছ ভাত খেয়ে দুপুরের একটা সেরা ঘুম দিয়ে ফেলেছিলাম, তাই আর সানসেট ক্যাপচার হয়ে উঠল না। সন্ধে হয়ে গেছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। তারই মাঝে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম তাজপুর বিশ্ব বাংলা সি বিচ। বাইরে বৃষ্টি নেমেছে, তাই আশ্রয় নিলাম এই শ্যাকটায়। এখানে সব রকম সামুদ্রিক খাবার, দেশি মাংস, নানা ধরনের জল সব পাওয়া যায়। আমি নিয়ে নিলাম একটা ডাব 60 টাকা দাম দিয়ে। ভর্তি জল এবং মালাইটা দারুণ মিষ্টি। নেক্সট নিলাম ক্র্যাব মশালা, 4 পিস কাঁকড়া মশালা, দাম নিল 300 টাকা প্লেট। খেতে খুব ভালো। বাইরে বৃষ্টি, সাথে সুন্দর সামুদ্রিক হাওয়া। এই আমেজটা আরেকটু উপভোগ করতে অর্ডার করে ফেললাম 10 পিসের একটা চিংড়ি মশালা প্লেট। এটা খেতে আরো যেন ভালো। খেয়ে দিয়ে ফিরে গেলাম হোটেল। তো হ্যালো সবাইকে, আমরা কালকে এসেছি এখানে তাজপুর। দিয়ে কালকে এসে আমরা কালকে দুপুরবেলাতে ঘুমিয়ে গেছি। ভেবেছিলাম বিকেলে সানসেট দেখতে যাবো, দিয়ে আমরা ঘুমিয়ে গেছি বিকেলবেলাতে। ঘুম ভেঙে তখন 6:30 7টা, তখন অন্ধকার। দিয়ে গিয়ে আমরা সন্ধ্যাবেলা ওখানে বসেছিলাম, কিন্তু মানে বৃষ্টি আর কালকে ঝড়, কারেন্ট ছিল না, তো সেরকম ভাবে দেখা যায়নি আর ভিডিও তোলা যায়নি। তো সেই জন্য ভিডিওটা তোলা ইম্পর্টেন্ট, তাই আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছি ভিডিও তুলতে। তো এটা আমি দেখিয়ে দিই একবার তোমাদেরকে। এই পেছনে দেখতে পাচ্ছ আমাদের রিসর্টটা, কীর্তি রিসর্ট। এবং এখান থেকে মোটামুটি 7-8 মিনিটের হাঁটা পথ। তো এখান থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে, এখান থেকে বেরিয়েই এদিকে যে রাস্তা, এই রাস্তা ধরে সোজা চলে গেলেই একটা পিচের রাস্তা পড়ে, সেখান থেকে বিচ যাওয়ার রাস্তা থাকে। এবং এই পুরো রাস্তাতেই প্রচুর রিসর্ট আছে। তো যার যেরকম সুবিধা, যার যেরকম সামর্থ্য, সেই অনুযায়ী অবশ্যই তারা বুক করে নিতে পারে। এবং আশেপাশে অনেক, মানে পুরো রাস্তা ধরে আমরা যে যাচ্ছিলাম খালি রিসর্টই রিসর্ট চারিদিকে। তো এটাই। তো এখানে প্রচুর এরকম এই জায়গাটা আছে, দেখো ব্লু বে। এবং প্রতিটাতেই একটা জিনিস দেখলাম আমি তাজপুরে, সেটা রিসর্ট গুলোতে ভালো জায়গা আছে, যেটা দীঘাতে কিন্তু নেই। অনেক স্পেশিয়াস, রুম গুলো যথেষ্ট বড়, এবং মানে পুরো রিসর্টেই প্রচুর জায়গা, আশেপাশে অনেকটাই জায়গা, চারিদিকে দোলনা লাগানো, সুইমিং পুল, এই সেই করে ভালোই জায়গা আছে। একটু কস্টলিয়ার কম্পারেটিভলি, হ্যাঁ বাট ভালো। হ্যাঁ, খুব বেশিও কস্টলি না, মোটামুটি কস্টলি। হ্যাঁ, মানে দীঘার থেকে একটু কস্টলি, সেটা একটু মানতে হবে। তুমি সমুদ্র দেখতে পাও না পাও, তার পুরো রাস্তায় কিন্তু মোটামুটি ছোটখাটো পুকুর আছে যে রাস্তাটা যাওয়ার। ও এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা, এদিকে আমাদের রিসর্টটা, এদিকে সোজা হেঁটে আসলেই এখানে পিচের মেন রোড। সেখান থেকে বাঁদিকে চলে গেলে সোজা মোটামুটি 5-6 মিনিটের মতো হাঁটা। এবং এই রাস্তাতেও দুদিকে নেই, এখানে একদিকে মোটামুটি অনেক রিসর্ট। এই যে এখানে নিউ মৌচাক। সবসময় তুমি দেখবে গাড়ি আসতেই থাকছে কলকাতার থেকে। আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাজপুরের লাইট হাউস। এখানেও যাওয়া যায় ঘুরতে, 10 টাকা টিকিট ভাড়া আছে। সেখান থেকে উপর থেকে তুমি দেখতে পারো। আমরা কালকে ভেবেছিলাম যাবো, কিন্তু লোকজন বললো জঙ্গল, এখন যাবেন না, সন্ধ্যাবেলাতে সকালে যাবেন। তাই আমরা দেখি সকালে যদি যেতে পারি তো যাবো, না হলে আর যাবো না, কিছু করার নেই, আবার নেক্সট টাইম দেখবো। আমার কি মনে হয় যে আমরা তো একটা জায়গায় অলরেডি অনলাইন বুকিং করে এসছি,
বাট আমি এখানে যা রিসর্ট দেখতে পাচ্ছি, তো আমি শিওর যে কম দামেরও প্রচুর এখানে থাকবে। হয়তো আমরা অত খুঁজে দেখিনি তাই, বাট কম দামেও থাকবে এইটুকু শিওর। এই দেখেছি তো হোটেল থেকে ফোন করছে। পৌঁছে গেছি বিচের কাছাকাছি। লম্বা লাইটটা দেখেই বুঝতে পারছো যেটা বিচ আছে, লম্বা লাইট। না কোস্টাল কিচেন বলছে, মোহনা বিচ রিসর্ট। এটা একদমই কাছে বে মোহনাটা। হ্যাঁ না ভালো দেখতে না, এদিকেও অনেক আছে বিচের নিয়ারেস্ট এগুলোই। আমরা পৌঁছে গেছি বিচে। এটা হচ্ছে বিচ। বিচের আশেপাশে প্রচুর দোকান। এরকমই একটা দোকানে আমরা কালকে সন্ধ্যেবেলা বসে মাছ ভাজা খেয়েছি। মাছ ভাজা খেয়েছি না কি খেয়েছি, হ্যাঁ মাছই খেয়েছি। ক্র্যাব খেয়েছি, মাছ খেয়েছি, চিংড়ি খাওয়া হয়েছে। প্রচুর দোকান এখানে, আর এবং এগুলো অনেক সন্ধ্যে পর্যন্তই খোলা থাকে। তো আরামসে বসে এখানে তোমরা এনজয় করতে পারো। কালকে আমরা সন্ধ্যাবেলা যখন এসেছিলাম অনেক দূরে ছিল সমুদ্র, বাট কাছে। এই গোলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাকরি, বেঙ্গলের চাকরি। সবাই হাত দিয়ে চাকরিটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ পৌঁছতে পারছে না, কেউ ধরতে পারছে না, সব দূরে। কারো যদি মনে হয় এখানে সমুদ্রে চান করে অনেক গাত পা ব্যথা হয়ে গেছে, তাহলে সে মাসাজও করতে পারে। আস্তে ঘোরাবো, ঠিক আছে। এবং এখানেই প্রচুর পরপর হোটেল। এর মধ্যে অনেকগুলো কালকে সন্ধ্যাবেলাতে বন্ধ ছিল, যেগুলো সকালে খোলে। এবং সন্ধ্যাবেলাতে তুমি এখানে সমস্ত কিছু ব্যবস্থা পেয়ে যাবে। তোমার যদি মনে হয় ম্যাগি, বিভিন্ন রঙের জল, ডাব, নানা রকমের মাছ, কাঁকড়া, মুরগি, ঠিক সবকিছু অ্যাভেলেবেল এখানে। তো সন্ধ্যাবেলাতে আমরা কালকে এখানেই ছিলাম, কিন্তু পুরোটাই অন্ধকার ছিল বলে কোনো ছবি তুলতে পারিনি। এবার ভিডিওটা তো বানাতে হবে, সেই জন্য আবার আজকে আমরা চলে এসেছি রোদে পুড়ে ভিডিও বানাতে। বুঝতে পারছো কতটা কষ্ট করা হচ্ছে ভিডিও বানানোর জন্য। তো একটা হ্যাঁ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন সবাই। রোদের মধ্যে আমরা বেরিয়েছি এখন ভিডিও তুলতে। ইয়েস, এখানে ইচ্ছে হলে তোমরা বোট রাইডও করতে পারো, নৌকা রয়েছে। হ্যাঁ নৌকাটা বলছে মোটর বোট রাইড করাবে, কিন্তু আমরা মোটর বোট রাইড এখন করতে রাজি নই রোদের মধ্যে, সেই জন্য গেলাম না। ভালো, আমার কিন্তু বেশ তাজপুর ভালোই লেগেছে আমার। হ্যাঁ সিরিয়াসলি, মানে দীঘা ফিঘা থেকে তো মানে ফাঁকা। হ্যাঁ এখন পিক সিজন, এই উইকটা তাতেও ফাঁকা। হ্যাঁ কম্পারেটিভলি অনেক ফাঁকা, তাই না? হ্যাঁ লোক নেই, হ্যাঁ দিস ইজ সো গুড। কিন্তু নোংরা খুব বিচটা, এটাই একটা ব্যাপার। হ্যাঁ মাছের বিচ না, মেবি। আমাদের ওখানে ব্যারেজে যেমন বাঁধ দেয়, তো হয়ে গেছে আমাদের বিচ ঘোরা। ভালো যায়। হ্যাঁ মানে কম ভিড়, লোকজন কম, একটু এক্সপেন্সিভ। তো কারোর যদি মনে হয় যদি মনে হয় যে একটু ফাঁকা ফাঁকায় সমুদ্র যেতে হবে, আমি জানি না মন্দারমণির অবস্থা কি, আজকে গেলে বুঝতে পারবো। আমরা কালকে রাতে এসেছিলাম এই রেস্টুরেন্টটাতে, খাবার কিন্তু ভালো ছিল বেশ, ঠিক আছে। বিচ থেকে ফিরে খেলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা দারুণ ছিল, স্পেশালি ইডলিটা। লুচি, আন্ডা, স্যান্ডউইচ, ডাল, চাউমিন। আমরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমাদের হোটেল বুকিং এবং বাস বুকিং এর যাবতীয় ডিটেলস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবার সাথে শেয়ার করে একটা ছোট তাজপুর ট্রিপ প্ল্যান করে ফেলুন। লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই
কমেন্টে জানান যে কোনো জিজ্ঞাস্য বা কথা। দেখা হচ্ছে পরের পর্বে নতুন জায়গা নিয়ে। তাই এখন টাটা।